আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ সূরা পড়তে দেখতে পায় তাহলে কি হয়। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নে সূরা পড়তে দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। সূরা মুলক পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার ধনসম্পদ বৃদ্ধি পাবে। সূরা নুন পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা লেখনশীলী ও বিশুদ্ধ ভাষায় পারদর্শী হবে। সূরা হাক্কাহ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা হকের উপর অবিচল থাকবে। সূরা মারিস পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা সাহায্যপ্রাপ্ত ও নিরাপদ থাকবে। সূরা নূহ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা সৎ কাজে আদেশদাতা এবং অসৎ কাজে নিষেধকারী হবে। বিজয়ী হবে শত্রুদের উপর। সূরা জিন পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা জিনের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। সূরা মুজাম্মিল পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টাকে তাহাজ্জুদ নামায় পড়ার তৌফিক দেওয়া হবে। সূরা মুদ্দাসির পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার চরিত্র উত্তম হবে। সে অত্যন্ত ধৈর্যশীল হবে। সূরা কিয়ামাহ পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা কসম খাওয়া বা মিথ্যা শপথ গ্রহণ করা হতে বেঁচে থাকবে এবং কখনও সে শপথ গ্রহণ করবে না। সূরা হালাতা পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার জীবন আনন্দময় হবে, কৃতজ্ঞতা ও দান খয়রাতের তৌফিক পাবে।